বন্ধুরা, আজকে আমি ডিম পোস্ত রান্না করব। ডিমের ঝাল, ডিমের ঝোল, নানা রকম ডিম দিয়ে আমরা রান্না করে থাকি আদা রসুন ছাড়া। আজকে এই আদা রসুন ছাড়া পোস্ত দিয়ে রান্না করব। দেখো, ডিমগুলো বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম, তাতে খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখো, আমি ডিমগুলোকে সমান ভাগে কেটেও নিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর এক ফোঁটা একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে ডিমগুলোকে মাখিয়ে নেব, যাতে ডিমগুলোর গায়ে লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো লেগে যায়। সেইভাবে একটু মাখিয়ে নিলাম। আর এখানে দেখো, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব পোস্ত। এখানে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতন পোস্ত নিলাম। আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু পোস্তর সাথে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগবে। আর আমি তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। এবারে এইটাকে আমি বেটে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি তেল। এখানে আমি সর্ষের তেলই ইউজ করছি, কেন পোস্ত দিয়ে যেহেতু করব। পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। কুসুমের দিকটা কিন্তু নিচের দিকে দেবে, নালে কিন্তু অনেক সময় চাপেতে বেরিয়ে চলে আসে। তাই আমি কুসুমের দিকটা নিচের দিকে দিলাম, দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। বেশি শক্ত করে কিন্তু ভাজবো না, খোসাগুলো যদি শক্ত হয়ে যায় খেতে কিন্তু টেস্ট হবে না। দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি প্রথম ব্যাচের ডিমগুলোকে, তারপর আবার সেকেন্ড ব্যাচেও আমি একই রকম ভাবে ডিমগুলোকে ভেজে নেব। অনেক সময় আমাদের পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে খেতে ভাল লাগে না, কিন্তু এরকম করে খেয়ে কিন্তু মুখে বেশ ভালোই রুচি আসে এবং মাঝে মাঝে করে খেতেও ভালো লাগে। দেখো, এই সেকেন্ড ব্যাচের ডিমগুলো আমার ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ভাব চলে যাবে, একটু কালারও এসে যাবে, সেই পর্যন্ত ভাজবো। দেখো, কালারও এসে গেছে, পেঁয়াজের কাঁচা ভাবও চলে গেছে। এই সময় আমি 2টো টমেটো দিচ্ছি। এখানে টমেটোকে আমি পাতলা করে পেঁয়াজের মতনই কুচিয়ে নিয়েছি, সেই টমেটোগুলোকেও দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবার পেঁয়াজের সাথে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই সময় আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো, আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো নরম হয়ে এসছে। দেখো কি সুন্দর মশলাটা হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো মিশে গেছে। এবারে আমি যে পোস্ত বেটে রেখেছি সেই পোস্তটাকেও দিয়ে দেব। পোস্তটাকে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারেতে জল দিয়ে পোস্তর যে ধোয়া জল সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইখানেই পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। লবণটাকে দেখে দিতে হবে, কেন টমেটোর সময় টমেটো মেল্ট করার জন্য আমরা আগেই একটু লবণ দিয়েছিলাম, ডিমের মধ্যে একটু লবণ দেয়া আছে, অতএব লবণটাকে পরিমাণ মতন দেখে দিতে হবে। দেখো, এবারে আমি ভালো করে পোস্তটাকে কিন্তু নাড়াচাড়া করব। এখানে কিন্তু কাঁচা থাকলে একদম চলবে না, পোস্তটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। দেখো কিরকম শুকনো শুকনো হয়ে গেছে। মিনিট হাই ফ্লেমেই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই রান্নাটা করছি। দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি অল্প একটু প্রথমে গরম জল দিয়ে আগে পোস্তটা, এই মশলাটা মিশিয়ে নেবো জলের সাথে। অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে প্রথমে, নালে কিন্তু দলা পেকে যায়। দেখো, প্রথমে এই মশলাটাকে জলের সাথে আর এখানে কিন্তু আমি গরম জলই ইউজ করলাম। গরম জল দিলেই কিন্তু রান্নার টেস্ট হয়। তারপরে অল্প পরিমাণেই জল দিলাম, কেন এটা পুরো গায়ে মাখা হবে, ঝোল টাইপের হবে না, সেই জন্য অল্পই জল দিলাম। এবার ভালো করে ফুটে উঠলে ডিমগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে। দেখো ফুটে গেছে, এবার আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম পুরো হাই ফ্লেমে রেখে দিয়েছি। মাখা মাখা হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং করছি সর্ষের তেল দিয়ে। এবার সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আজকের এই দুর্দান্ত ডিম পোস্ত রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা, তোমরাও একদিন এরকম করে খেয়ে দেখতে পারো। দেখো, আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি।